হ্যালো বন্ধুরা, গরম তো পড়েই গেছে, তাই ভাবলাম বাড়িতে একটু রাবড়ি আইসক্রিম বানানো যাক। তো দেখো, কড়াইয়ের মধ্যে নিয়েছি লিকুইড দুধ, নিয়েছি আমুল দুধ আর নিয়েছি চিনি, ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এখানে দেখো, দুধের মধ্যে সামান্য জাফরান মিশিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি কাজু, কিশমিশ, আমন্ড, মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। তো কড়াইয়ের মধ্যে দুধটা ভালো করে ফুটিয়ে নিয়ে ওর মধ্যে জাফরান মেশানো দুধ, কাজু, কিশমিশ, আমন্ড, একটু কর্নফ্লাওয়ার দিয়ে, চিনি দিয়ে, আমুল দুধ দিয়ে সুন্দরভাবে রাবড়ির মিশ্রণটা আমি বানিয়ে নিয়েছি। এবার এই রাবড়ির মিশ্রণটা মাটির ভাঁড়ের মধ্যে ঢেলে দেব। তো আগে থেকেই দেখো, মাটির ভাঁড়গুলো সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার এই মাটির ভাঁড়ের মধ্যে মিশ্রণগুলো ঢেলে নেব, তারপরে ফ্রিজে দিয়ে দেব। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের রাবড়ি আইসক্রিম। তো দেখো, উপর দিয়ে একটু একটু জাফরান দিয়েছি যাতে দেখতে ভালো লাগে, খুব সুন্দর লাগে আর কি। তো দেখো, মিশ্রণগুলো ঢেলে নিয়েছি। এবার পালা হচ্ছে ফ্রিজে ঢোকানোর। ফ্রিজে ঢোকানোর পর প্রায় ৬-৭ ঘন্টা আমি রেখেছিলাম। ততক্ষণে ফ্রিজে আইসক্রিমটা ভালো সেট হয়ে গিয়েছিল। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো। বাজারে কিন্তু আর অত টাকা দিয়ে, দাম দিয়ে রাবড়ি আইসক্রিম কিনে খেতে তোমাদের হবে না। খুব অল্প পরিমাণে, অল্প জিনিস দিয়ে খুব চটজলদি কিন্তু বানানো হয়ে যায় এই রাবড়ি আইসক্রিম। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো, দেখবে, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। দেখো কত সুন্দর সেট হয়েছে না? খেতেও কিন্তু জানো বন্ধুরা, দারুণ হয়েছিল। তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো, তখন দেখবে বাইরের আইসক্রিম আর কিনে খেতে ভালোই লাগছে না।